যখন আপনি সত্যি সত্যি সেই মানুষের জীবন থেকে চুপচাপ গায়েব হয়ে যান, যে আপনাকে বারবার ইগনোর করেছে, যে আপনার কদর করেনি, যে আপনার ফিলিংসকে কখনো বোঝার চেষ্টা করেনি, তখন আসলে তার সাথে সত্যি সত্যি কী হয়? যে মানুষের আপনার উপস্থিতির অভ্যাস তো ছিল কিন্তু কদর ছিল না, তারই ওপর আপনার অনুপস্থিতি ধীরে ধীরে প্রভাব দেখাতে শুরু করে। আর তারপর এমন একটা সময় আসে যখন সামনের মানুষটা বুঝতে পারে যে সে কি হারিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সত্যটাই বুঝব যে যখন আপনি কিছু না বলে পিছিয়ে আসেন, তখন তারপর কি হয়। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। যখন আপনি কোনো মানুষের সাথে মন থেকে জুড়ে থাকেন, তখন সে আপনার জীবনে শুধু একটা জায়গা জুড়ে থাকে না, বরং আপনার চিন্তা এবং আপনার ফিলিংসের অংশ হয়ে যায়। আপনি তার প্রতিটা ছোটখাটো বিষয়ে খেয়াল রাখেন, তার প্রতিটা খুশিতে সামিল হন এবং তার প্রতিটা সমস্যাকে নিজের দায়িত্ব মনে করে নেন। কিন্তু এটাই একটা মস্ত বড় ভুল হয়ে যায়, কারণ যখন আপনি কারো জন্য খুব বেশি অ্যাভেলেবল হয়ে যান, তখন সামনের মানুষটা ধীরে ধীরে আপনার গুরুত্ব অনুভব করা বন্ধ করে দেয়। তার মনে হতে থাকে যে আপনি তো সবসময় থাকবেনই, সে আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক, বা আপনার করা পরিশ্রমকে অবহেলা করুক, আপনি কোথাও যাওয়ার নন। আর এই চিন্তায় সামনের মানুষটাকে দায়িত্বজ্ঞানহীন বানিয়ে দেয়। সামনের মানুষটা আপনার মেসেজের উত্তর দেরিতে দেয়, আপনার কথাগুলোকে সিরিয়াসলি নেয় না, এবং অনেক সময় তো সে আপনার মনে আঘাতও দিয়ে দেয়। কিন্তু তবুও আপনি সেখানেই পড়ে থাকেন এই আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর একদিন কিছু একটা বদলায়, সেই দিন যেদিন আপনি সত্যি সত্যি ক্লান্ত হয়ে পড়েন, যখন আপনি বুঝতে পারেন যে আপনি যতটুকু দিচ্ছেন ততটুকু ফেরত পাচ্ছেন না, যখন আপনি উপলব্ধি করেন যে আপনি কারো কাছে জরুরি নন, বরং শুধু একটা অপশান হয়ে রয়ে গেছেন। আর সেদিনই আপনি একটা সিদ্ধান্ত নেন, আর নয়। আপনি ধীরে ধীরে নিজেকে পিছিয়ে নিতে শুরু করেন। আপনি আগের মতো মেসেজ করেন না, কল করেন না, এবং সবচেয়ে জরুরি, আপনি তার থেকে মন সরিয়ে নিতে শুরু করেন। কিন্তু এই সিদ্ধান্ত এতটা সহজ হয় না, কারণ আপনি শুধু সময় দেননি, আপনি সত্যি ভালোবেসেছিলেন। আপনি তার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই ছোটখাটো কথা, সেই একসাথে সময় কাটানোর ভাবনা, সেই প্রতিটা মুহূর্ত যা আপনার মনে হতো সব সময় থাকবে। শুরুতে এটা খুব কঠিন হয়, কারণ আপনার একটা অংশ এখনও সেই সব অপূর্ণ স্বপ্নের মাঝে বেঁচে থাকে। কিন্তু যেমন যেমন আপনি নিজের ওপর খেয়াল দিতে শুরু করেন, আপনি ভেতর থেকে শক্ত হতে থাকেন। আর এখান থেকেই গল্পটা উল্টে যায়। যে মানুষের আপনার উপস্থিতির অভ্যাস ছিল কিন্তু কদর ছিল না, সে হঠাৎ একটা খালি ভাব অনুভব করতে শুরু করে। আগে যেখানে প্রতিটা মুহূর্তে আপনি উপস্থিত থাকতেন, এখন সেখানে একটা শূন্যতা চলে আসে। সামনের মানুষটা বারবার ফোন তোলে, কিন্তু আপনার কোনো মেসেজ থাকে না। সামনের মানুষটা সোশ্যাল মিডিয়া খোলে, কিন্তু সেখানে আপনার উপস্থিতি আগের মতো দেখতে পায় না, যেমনটা আগে দেখা যেত। শুরুতে সামনের মানুষটা এটাকে ইগনোর করে, তার মনে হয় এটা জাস্ট কিছু সময়ের ব্যাপার, আপনি আবার আগের মতোই হয়ে যাবেন, যেমনটা আগে ছিলেন। কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকে, সে উপলব্ধি করতে শুরু করে যে এবার কিছু একটা আলাদা, এবার আপনি সত্যি সত্যি বদলে গেছেন। আর যখন এই কথাটা সে জানতে পারে, তখন ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। সামনের মানুষটা ভাবতে শুরু করে যে আসলে কি হলো, আপনি হঠাৎ কেন দূরত্ব তৈরি করলেন? সে কি কোনো ভুল করেছে? আর এখান থেকেই সে আপনার ভ্যালু বুঝতে শুরু করে। যে জিনিসটা আগে তার কাছে নর্মাল মনে হতো, যেটাকে সামনের মানুষটা প্রায়ই হালকাভাবে নিয়ে নিত, সেটাই এখন স্পেশাল মনে হতে থাকে। আপনার কথাবার্তা, আপনার তার প্রতি খেয়াল রাখা, আপনার উপস্থিতি, সব কিছু যা আগে তার কাছে নর্মাল মনে হতো, এখন সেই সব জিনিসই ধীরে ধীরে তার কাছে খাস মনে হতে থাকে। আর মানুষের স্বভাবই এটা, যেই জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না, কিন্তু যখন সেই জিনিস দূরে চলে যায় তখন তার গুরুত্ব বোঝা যায়। এখন সেই মানুষটা আপনার অভাব অনুভব করে, কিন্তু এবার তার জন্য আপনার কাছে আসার রাস্তাটা এতটা সহজ হয় না, কারণ আপনি শুধু ডিস্টেন্স তৈরি করেননি, আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। এখন আপনি এটা বুঝে গেছেন যে বারবার নিজের ভ্যালু কমিয়ে, নিজের ফিলিংসকে চেপে রেখে আপনি কাউকেই কখনো সত্যি সত্যি খুশি রাখতে পারবেন না। কারণ যেখানে আপনার সম্মান কমে যায়,
সেখানে আপনার ভালোবাসাও ধীরে ধীরে বেআসার হয়ে পড়ে। এখন আপনি এটাও শিখে গেছেন যে কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলা সবচেয়ে বড় ভুল। এখন আপনি আশা মানুষের থেকে নয়, নিজের থেকে করা শুরু করে দিয়েছেন। এখন আপনি কাউকে ছাড়াও অপূর্ণ মনে হন না, আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলতে থাকে। কারণ সে উপলব্ধি করতে পারে যে সে যে মানুষকে হালকাভাবে নিয়েছিল সে আসলে কতটা খাস ছিল। এই স্টেজে সে নিজে মানুক আর না মানুক, কিন্তু ভেতরে ভেতরে আপনার অভাব তাকে বিঁধতে থাকে। আর এটাই সেই মোমেন্ট হয় যেখান থেকে তার ফিলিংস ধীরে ধীরে জাগতে শুরু করে। কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, এবার আপনি আগের সেই মানুষটা নন। কারণ এবার আপনি নিজেকে সামলানো এবং কোনো সাহায্য ছাড়াই সোজা হয়ে দাঁড়ানো শিখে গেছেন। এবার আসি পয়েন্ট নাম্বার 2তে। যখন আপনি সত্যি সত্যি কোনো মানুষকে নিজের মন থেকে যেতে দেন, তখন শুধু আপনার জীবনই বদলায় না, বরং সামনের মানুষের চিন্তাভাবনাও বদলাতে শুরু করে। যে মানুষ আগে আপনাকে হালকাভাবে নিচ্ছিল, সেই এখন আপনার ব্যাপারে বারবার ভাবতে শুরু করে। এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো জাদু নয়, বরং মানুষের মস্তিষ্কের একটা গভীর সত্য। যে জিনিস আমরা হারিয়ে ফেলি, আমাদের মস্তিষ্ক সেটাকে বারবার নিজের ভাবনায় আওড়াতে থাকে। আগে যখন আপনি তার সাথে জুড়ে ছিলেন, তখন আপনার প্রতিটা কথা সামনের মানুষের কাছে সাধারণ মনে হতো। সে কখনো সেসব কথার গুরুত্ব বোঝেইনি। সকালের মেসেজ, সারাদিনের ছোটখাটো কথাবার্তা, রাতের লম্বা আলাপ, এই সব তার রোজকার জীবনের অংশ হয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে সে আপনার থেকে কিছু না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছিল। আপনি নিজেই তার খোঁজ খবর নিয়ে নিতেন, তার প্রয়োজনগুলো বুঝে নিতেন, তার মুড অনুযায়ী আপনি আপনার শব্দ বদলে নিতেন। তাকে কখনো নিজের তরফ থেকে খাটনি করার প্রয়োজনই পড়েনি, কারণ আপনি প্রতিবার না বলতেই তার জন্য সবকিছু নিয়ে হাজির থাকতেন। এই কারণেই সামনের মানুষটা যা কিছু পাচ্ছিল তার ভ্যালু সে বুঝতেই পারছিল না। কারণ যখন সবকিছু না চাইতেই পাওয়া যায়, তখন মানুষ সেটাকে স্পেশাল নয়, নর্মাল ভাবতে শুরু করে। কিন্তু যখন আপনি নিজেকে পিছিয়ে নেন, তখন এই সমস্ত জিনিস হঠাৎ গায়েব হয়ে যায়, আর এই খালি জায়গায় তার মস্তিষ্ককে অস্থির করে তোলে। এখন সেই মানুষটা যতই বিজি থাকুক না কেন, তার মাথায় বারবার আপনার স্মৃতি আসতে থাকে। সামনের মানুষটা কোনো গান শোনে আর তার আপনার কথা মনে পড়ে যায়। সামনের মানুষটা কোনো রাস্তা দিয়ে যায় আর তার সেই সব মুহূর্ত মনে পড়ে যায় যা সে আপনার সাথে কাটিয়েছিল। সামনের মানুষটা নিজের ফোনে পুরনো চ্যাট খোলে, সেই সব মেসেজ পড়ে যেগুলোকে সে কখনো জরুরি মনে করেনি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই হয়, এখন সেই ছোটোখাটো কথাগুলো যেগুলোকে সামনের মানুষটা আগে ইগনোর করত, সেগুলোই এখন তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হতে থাকে। আপনার খেয়াল রাখা, আপনার অকারণেই জিজ্ঞেস করা যে আপনি ঠিক আছেন কিনা, এই সব জিনিস এখন তার মনকে ছুঁয়ে যেতে থাকে। কারণ এখন সে বুঝতে পারে যে এগুলো শুধু শব্দ ছিল না, এগুলো আপনার ফিলিংস ছিল। কিন্তু যতক্ষণ সেই জিনিসগুলো সামনের মানুষের কাছে ছিল, ততক্ষণ সে ওগুলো কখনো অনুভবই করেনি। এখন তার মস্তিষ্ক একটা স্মৃতিতেই বারবার ঘুরপাক খেতে থাকে। সে বারবার সেই সব মুহূর্ত মনে করে। কখনো আপনার হাসি মুখ মনে পড়ে, কখনো আপনার কথাবার্তা, কখনো সেই মুহূর্ত যখন আপনি তার জন্য এক্সট্রা কিছু করতেন। আর সামনের মানুষটা এই স্মৃতিগুলোকে যতটা ইগনোর করার চেষ্টা করে, ততটাই সেগুলো আরও বেশি স্ট্রং হয়ে ফেরত আসে। এটা ঠিক তেমনই হয় যেমন কোনো গান আপনি ভুলে যেতে চান, কিন্তু সেই গানটাই আপনার মাথায় বারবার বাজতে থাকে। এখন পার্থক্য এটাই যে আগে আপনি তার প্রতিটা দিনের অংশ ছিলেন, কিন্তু এখন আপনি তার স্মৃতির অংশ হয়ে যাচ্ছেন। আর স্মৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে সেগুলো সবসময় পারফেক্ট মনে হয়। তাতে শুধু ভালো দিকগুলোই চোখে পড়ে, ঝগড়াঝাটি সব ধীরে ধীরে গায়েব হতে থাকে। তাই এখন তার আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খাস মনে হতে থাকে। সামনের মানুষটা ভাবতে শুরু করে যে হয়তো সে আপনাকে বোঝার ক্ষেত্রে ভুল করে ফেলেছে, হয়তো সে আপনার ফিলিংসকে সঠিকভাবে বোঝেনি। আর এই চিন্তাই তাকে বারবার আপনার স্মৃতির মাঝে নিয়ে যায়, যা তাকে বারবার আপনার দিকে টানে। এখন সামনের মানুষটা চেষ্টা করার পরেও নিজেকে আটকে রাখতে পারে না। সামনের মানুষটা বারবার আপনার প্রোফাইল চেক করে, এটা জানার চেষ্টা করে যে আপনি কি করছেন, কার সাথে আছেন এবং আপনি তাকে মিস করেন কিনা। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই হয় যে সে এই সব কিছু কাউকে না জানতে দিয়ে চুপচাপ করে। সে সামনে থেকে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে সে পুরোপুরি আপনার স্মৃতির সাগরে ডুবে গেছে।
তার চিন্তা, তার ফোকাস সব ধীরে ধীরে আপনার দিকেই হতে থাকে। আর এই সব কিছু এই জন্যই হয় কারণ এখন আপনি তার কাছে সহজে পাওয়ার মতো মানুষ আর নন। যখন আপনি পাশে ছিলেন তখন সামনের মানুষটা কখনো আপনার গুরুত্ব বোঝার চেষ্টাই করেনি, কিন্তু যখন আপনি দূরে চলে গেলেন তখন সে আপনার ভ্যালু বুঝতে শুরু করল। কিন্তু এই পুরো প্রসেসে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যায়, এখন সে চাক আর না চাক তার মস্তিষ্ক আপনাকে মনে করতে বাধ্য। আর এটাই সেই স্টেজ হয় যেখান থেকে তার ফিলিংস ধীরে ধীরে গভীর হতে শুরু করে। কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, এখন আপনি তার জীবনের অংশ নন, তার স্মৃতির অংশ হয়ে গেছেন। এবার আসি রুল 3-তে। যে কোনো সম্পর্কে অহংকার সবচেয়ে বিপজ্জনক জিনিস হয়, কারণ এটা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যতক্ষণ সামনের মানুষের এই ভরসা থাকে যে আপনি কোথাও যাওয়ার নন, ততক্ষণ তার অহংকার তাকে এটা অনুভবই করতে দেয় না যে সে কি হারাচ্ছে। সামনের মানুষটার মনে হয় যে সে যেমনই ব্যবহার করুক না কেন, সে আপনাকে ইগনোর করুক, আপনার ফিলিংসকে হালকাভাবে নিক বা আপনার পরিশ্রমের কখনো কদরই না করুক, আপনি সবসময় সেখানেই থাকবেন। আর এই চিন্তাই তার অহংকারকে আরও মজবুত বানিয়ে দেয়। সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। সামনের মানুষটার মনে হয় যে আপনি তাকে ছাড়া বাঁচতেই পারবেন না, এই কারণেই সে নিজের তরফ থেকে কিচ্ছু করে না। সামনের মানুষটা আপনাকে মানানোর চেষ্টা করে না, সে নিজের ভুল স্বীকার করা থেকে বেঁচে চলে, কারণ তার ভেতরে পুরো ভরসা থাকে যে শেষমেশ আপনিই ফেরত আসবেন। কিন্তু তারপর একদিন সব কিছু বদলে যায়, যখন আপনি সত্যি সত্যি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন, যখন আপনি তাকে মন থেকে যেতে দেন, তখন সবচেয়ে প্রথম ধাক্কাটা তার অহংকারে লাগে। কারণ যাকে সামনের মানুষটা সবসময় নিজের ইশারা অনুযায়ী চলতে দেখত, সে হঠাৎ তার হাতের বাইরে চলে যায়। এখন সে বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। সে আগের মতো সিগন্যাল খুঁজতে থাকে, যেমন আপনার মেসেজ, আপনার কল, আপনার অ্যাটেনশন, কিন্তু এবার কোনো কিছুই আসে না। আর এখান থেকেই তার অহংকার দুর্বল পড়তে শুরু করে। প্রথমে সে এইসব কথা মানতেই অস্বীকার করে, তার মনে হয় এটা জাস্ট কিছু সময়ের ব্যাপার। সে নিজেকে বোঝায় যে কিছু দিনের মধ্যে সব আগের মতোই হয়ে যাবে। কিন্তু যেমন যেমন দিন কাটতে থাকে আর আপনি ফেরত আসেন না, তখন তার ভরসা ভেতর থেকে দুর্বল হতে শুরু করে। এখন তার অহংকার তাকে উত্তর দিতে ফেল করতে থাকে। সামনের মানুষটা ভাবতে শুরু করে, যদি আপনি সত্যি সত্যি চলে গিয়ে থাকেন তবে, যদি আপনি আর ফেরত না আসেন তবে। আর এই প্রশ্নই তার অহংকারকে দুর্বল করতে শুরু করে, কারণ অহংকার সবসময় পাকা বিশ্বাসের ওপর টিকে থাকে। কিন্তু যেমনই কনফিউশন আর প্রশ্ন আসে, তখন অহংকার আর টিকতে পারে না। এখন সে রিয়েলাইজ করতে শুরু করে যে মানুষটা সে হালকাভাবে নিচ্ছিল, সেই তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব রাখত। সামনের মানুষটা নিজেরই করা ব্যবহারকে বারবার ভাবতে শুরু করে। তার মনে পড়ে যে সে কতবার আপনাকে ইগনোর করেছে, কতবার আপনার কথাগুলোকে সিরিয়াসলি নেয়নি, কতবার সে আপনাকে হার্ট করেছে। কিন্তু তখন তার অহংকার তাকে প্রতিটা জিনিস সঠিক প্রমাণ করার জন্য বাহানা দিয়ে যেত। এখন সেই অহংকারই তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে শুরু করে। তার অহংকার বলে, যদি আপনিই সঠিক ছিলেন তবে সেই মানুষটা কেন চলে গেল? আর এই প্রশ্নই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে তার কিছু যায় আসে না, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়তে শুরু করে। কারণ সত্যিটা এটাই, অহংকার শুধু ততক্ষণই মজবুত থাকে যতক্ষণ অন্য মানুষ সেটা সহ্য করতে থাকে। যেমনই সেই মানুষটা দূরে চলে যায়, অহংকারের ভিত্তিটাই শেষ হয়ে যায়। আর তারপর সেটা ধীরে ধীরে ভেঙে চুরে ছড়িয়ে পড়ে। এখন সে নিজেকে আটকে রাখতে পারে না। সামনের মানুষটা জানতে চায় যে আপনি কি করছেন, কার সাথে আছেন, এবং সবচেয়ে বেশি আপনি কি সত্যি সত্যি খুশি আছেন তাকে ছাড়া। যদি তাকে দেখায় যে আপনি এগিয়ে যাচ্ছেন এবং আগের চেয়ে বেশি শক্ত হয়ে উঠছেন, তবে এটা তার অহংকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়। কারণ সে বুঝতে পারে যে মানুষকে সে দুর্বল ভাবছিল, সে আসলে তার চেয়েও বেশি স্ট্রং প্রমাণিত হলো। আর এখান থেকেই তার অহংকার নিজেরই বাস্তবতার কাছে হারতে শুরু করে। এখন তার আগের মতো কন্ট্রোল আর চলে না। এখন সে নিজেকে সবচেয়ে সেরা ভাবার ভ্রমটা হারিয়ে ফেলে। এখন সে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে না, কারণ কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে গেছে। এই পয়েন্টে তার অহংকার শুধু নামের টুকরোই বেঁচে থাকে। সে চেয়েও আগের মতো ব্যবহার করতে পারে না, কারণ এখন সে নিজের আসল রূপটা দেখতে পেয়েছে। আর এই বাস্তবতা তার জন্য সহজ হয় না, কারণ এতে সে নিজের ভুলগুলো পরিষ্কার দেখতে পায়। সে বারবার আপনার কাছে আসার চেষ্টা করে, শুধু পদ্ধতিগুলো আলাদা হয়। কিন্তু এই পুরো সিচুয়েশনে সবচেয়ে বড় পার্থক্য এটাই হয় যে এখন কন্ট্রোল তার কাছে নয়, আপনার কাছে থাকে। আপনি ডিসাইড করেন যে আপনি সামনের মানুষের দেওয়া সিগন্যালগুলোকে নোটিস করবেন নাকি নজরআন্দাজ করবেন। কারণ এখন আপনি আর সেই মানুষটা নন যে আগে প্রতিটা ছোটখাটো জিনিসে রিয়্যাক্ট করত।
এখন আপনি বুঝে গেছেন যে আসল ভ্যালু তখনই তৈরি হয় যখন আপনি প্রতিটা মুহূর্তে অ্যাভেলেবল থাকেন না। আর এই কারণেই এখন সেই মানুষটা যে আগে আপনাকে ইগনোর করত, সেই এখন নিজেকে আটকে রাখতে পারছে না। আপনার দিকে বারবার টানা চলে আসছে, সে সরাসরি না হলেও ঘুরিয়ে ফিরিয়েই সঠিক। এবার আসি পঞ্চম পয়েন্টে। যখন আপনি কোনো মানুষের জীবন থেকে সত্যি সত্যি দূরে চলে যান, তখন এমন একটা সময় আসে যখন সে প্রথমবার পরিষ্কারভাবে দেখতে পায় যে সে কি হারিয়েছে। আগে যেখানে সামনের মানুষটা আপনার উপস্থিতির গুরুত্ব বুঝত না, এখন সেই অনুপস্থিতি তার জন্য একটা আয়না হয়ে যায়, যাতে সে নিজের ভুলগুলো পরিষ্কার দেখতে পায়। যখন আপনি তার সাথে ছিলেন, তখন সে আপনার দেওয়া গুরুত্ব বুঝতেই পারেনি। আপনি বারবার চেষ্টা করতেন কথা সামলানোর, সম্পর্ক বাঁচানোর, তাকে খুশি রাখার, কিন্তু সামনের মানুষটা এই সব কিছুকে নর্মাল মনে করত। তার মনে হতো যে এই সব তো আপনার কাজ, এটা তো আপনি সবসময় করতেই থাকবেন। তাই সে কখনো থেমে এটা ভাবেনি যে আপনি কতটা দিচ্ছেন। কিন্তু যেমনই আপনি দূরে চলে যান, তখন তার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। এখন সামনের মানুষটা সেই সমস্ত জিনিস মনে করে যেগুলোকে সে কখনো নোটিসই করেনি। তার মনে পড়ে যে আপনি কতবার অকারণেই তাকে মেসেজ করতেন, শুধু এটা জানার জন্য যে সে ঠিক আছে কিনা। তাই সে যখন তার থেকে দূরে চলে যায়, তখন তাকে সবকিছু নর্মাল মনে হয় না। এখন তার মনে হয় যে আপনি অকারণে তাকে খুঁজে নেন। তার মনে পড়ে যে যখন সে নিজে উদাস থাকত, তখন আপনিই ছিলেন যে তাকে বোঝাতেন, তার মুড ঠিক করতেন। এখন সেই ছোটখাটো কথাগুলোই তার কাছে বড় মনে হতে থাকে, কারণ এখন সেই জিনিসগুলো তার জীবনে নেই। এখন সামনের মানুষটার এটাও মনে হতে থাকে যে আপনি কতবার তার ভুলগুলোকে ইগনোর করেছেন, কতবার তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, এবং কতবার নিজে ভেঙে পড়েও আপনি এই সম্পর্কটাকে সবার ওপরে রেখেছেন। কিন্তু সেই সময় তার অহংকার এতটা মজবুত ছিল যে সে এই জিনিসগুলোকে কখনো সিরিয়াসলি নেয়নি। এখন যখন সামনের মানুষটা একা হয়, তখন এই সমস্ত স্মৃতি তাকে ঘিরে ধরতে থাকে। সামনের মানুষটা ভাবে, আমি এমন কেন করলাম? আমি সেই মানুষটাকে বুঝলাম না কেন? আমি তার ফিলিংসকে এতবার ইগনোর কেন করলাম? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে বিরক্ত করতে শুরু করে। আগে যেখানে সামনের মানুষটা প্রতিটা জিনিসের জন্য আপনাকে ব্লেম করত, এখন সেই মানুষটাই নিজেকে ব্লেম করতে শুরু করে। সে বুঝতে পারে যে ভুল শুধু আপনার ছিল না, বরং তার চেয়ে অনেক বেশি তার নিজের ছিল। এখন সে আপনার মন থেকে করা চেষ্টাগুলো বুঝতে পারে। সামনের মানুষটা দেখে যে আপনি যা কিছু করেছেন তাতে কোনো কিছু নকল ছিল না, সে সব কিছু মন থেকে করা ছিল। আপনার করা কেয়ার, আপনার সততা, আপনার শান্ত থাকার গুণ, এই সব জিনিস এখন তার কাছে খাস মনে হতে থাকে। আর যখন মানুষের এই উপলব্ধি হয় যে সে বিশেষ কিছু হারিয়ে ফেলেছে, তখন অনুশোচনা নিজের থেকেই জন্ম নেয়। এখন সামনের মানুষটা ভাবতে শুরু করে, কাশ আমি যদি সেই সময় তার সততা অনুভব করতাম, কাশ আমি যদি নিজের দায়িত্ব পালন করতাম, কাশ আমি যদি তাকে যেতে না দিতাম। কিন্তু কাশ সব সময় দেরিতে আসে। এখন সে যতই ভাবুক না কেন, সত্যিটা এটাই যে আপনি এখন আর তার সাথে নেই, এবং এই কথাটাই তার ভেতরের আফসোসকে আরও গভীর বানিয়ে দেয়। কখনো কখনো সামনের মানুষটা নিজের করা কাজকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু সত্যি এটাই যে ভেতর থেকে সে নিজের ভুলটা জানে, আর এই ভেতরের সত্যটাই তাকে শান্তিতে বসতে দেয় না। এখন সে আপনার জায়গায় অন্য কাউকে ইমাজিন করে, আর এই জিনিসটাই তাকে সবচেয়ে বেশি হার্ট করে, কারণ এখন সে বুঝতে পারে যে সময় এবং চেষ্টা আপনি দিতেন তা সবাই দিতে পারে না, যে ধৈর্য আপনি রেখেছিলেন তা সবার কাছে থাকে না, আর যে কানেকশন আপনি তৈরি করেছিলেন তা এত সহজে অন্য কাউকে দিয়ে বদলানো যায় না। এই স্টেজে তার মাইন্ডসেট পুরোপুরি বদলাতে শুরু করে। এখন সে এই সম্পর্কটাকে আগের মতো হালকাভাবে নেয় না। এখন সে বুঝতে পারে যে কোনো সৎ মানুষকে হারানো কতটা বড় ক্ষতি, আর এই শিক্ষাটাই তাকে ভেতর থেকে বদলে দেয়। কিন্তু এই বদলটা ব্যথার সাথে আসে। এখন সামনের মানুষটা চাক বা না চাক, কিন্তু তার ভেতরে সবসময় একটা আফসোস রয়ে যায়। সামনের মানুষটা বাইরে থেকে নর্মাল দেখার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে তার বারবার আপনার কথা মনে পড়ে। শুধু মনে পড়া নয়, বরং হারানোর অনুশোচনার সাথে।
তার প্রতিবার এই উপলব্ধি হয় যে সে যা হারিয়েছে তা তার নিজের ভুলের কারণেই হারিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনি এখন সেই স্টেজে পৌঁছে গেছেন যেখানে আপনি আর পেছনে ফিরে তাকান না। আপনি নিজের ভ্যালু বুঝে গেছেন এবং আপনি এখন সেই মানুষটার জন্য নিজেকে আর নতুন করে ভাঙতে চান না। আর এটাই সবচেয়ে বড় লেসন হয়। কিছু মানুষ আপনার ভ্যালু তখনই বুঝতে পারে যখন আপনি আর তাদের জীবনে থাকেন না, কিন্তু ততক্ষণে সেই বোঝাটা শুধু অনুশোচনা হয়েই রয়ে যায়। এবার বুঝি শেষ পয়েন্ট। যখন কোনো মানুষ ধীরে ধীরে আপনার অভাব অনুভব করে, আপনার স্মৃতির জালে জড়ায়, নিজের অহংকারকে ভেঙে চুরমার হতে দেখে এবং আখিরকার নিজের ভুলগুলোকে বুঝতে শুরু করে, তখন এমন একটা সময় আসে যখন তার ভেতরে একটা নতুন চিন্তার জন্ম হয়। এই চিন্তাটা হলো ফেরত আসার, কিন্তু এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটা ভেতরে চলতে থাকা একটা গভীর এবং লম্বা চিন্তার রেজাল্ট। শুরুতে সামনের মানুষটা নিজেকে আটকানোর চেষ্টা করে। সে ভাবে যে যা হয়ে গেছে তা শেষ হয়ে গেছে। সামনের মানুষটা নিজের অহংকার বাঁচানোর জন্য নিজেকে বোঝায় যে এখন আর ফেরত যাওয়ার কোনো মানে নেই। কিন্তু যেমন যেমন সময় কাটে আর আপনার অনুপস্থিতি তার জন্য একটা বাস্তব সত্য হয়ে দাঁড়ায়, তার মাইন্ডসেট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন সামনের মানুষটা নিজেকেই প্রশ্ন করতে শুরু করে, সত্যিই কি সব শেষ হয়ে গেল? এখনও কি কোনো চান্স বাকি আছে? আমি যদি ফেরত যাই তবে কি সেই মানুষটা আমাকে অ্যাকসেপ্ট করবে? এই প্রশ্নগুলোই তার মাথায় বারবার ঘুরতে থাকে। এখন সামনের মানুষটা শুধু আপনাকে মিসই করে না, বরং প্রতিটা সম্ভাব্য পরিস্থিতি মনের মধ্যে ঘোরাতে থাকে। সামনের মানুষটা ইম্যাজিন করে যে সে যদি ফেরত আসে তবে কি হবে। আপনি কি তার সাথে কথা বলবেন? আপনি কি তাকে আরও একটা সুযোগ দেবেন, নাকি আপনি তাকে পুরোপুরি ইগনোর করে দেবেন? এই কনফিউশন তাকে ভেতর থেকে ডরায়ও আবার টানেও, কারণ এখন তার কাছে হারানোর মতো আর কিছু বাকি থাকে না, কিন্তু পাওয়ার জন্য অনেক কিছু থাকে। আর এই চিন্তাই তাকে ধীরে ধীরে বিশ্বাস করাতে শুরু করে যে হয়তো এখনও সুযোগ আছে। সামনের মানুষটা নিজের আগের ব্যবহার মনে করে আর ভাবে যে যদি এবার সে সুযোগ পায় তবে সে আর আগের মতো ব্যবহার করবে না। সে ইমাজিন করে যে এবার সে আপনাকে ইগনোর করবে না, আপনার ফিলিংসকে বুঝবে এবং রিলেশনশিপকে হালকাভাবে নেবে না। কিন্তু এই সব কিছু ভাবা আর সত্যি সত্যি পদক্ষেপ নেওয়ার মাঝে মস্ত বড় একটা তফাৎ থাকে। তার অহংকার এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই সে বারবার নিজেকে আটকায়। সামনের মানুষটা মেসেজ টাইপ করে আর ডিলিট করে দেয়। সে কল করার কথা ভাবে, কিন্তু লাস্ট মোমেন্টে আটকে যায়, কারণ তার ভয় হয় যে যদি আপনি রিজেক্ট করে দেন তবে। এখন তার ভেতরে ভয় আর চাহাতের মাঝে এক টানাটানি চলতে থাকে। এক তরফ সে আপনাকে ফেরত পেতে চায়, অন্য তরফ তাকে রিজেকশনের ভয় তাড়া করে। আর এই ভেতরের টানাটানি তাকে বারবার ভাবতে বাধ্য করে, কিন্তু পা বাড়াতে বাধা দেয়। কিন্তু যেমন যেমন সামনের মানুষের ফিলিং স্ট্রং হতে থাকে, তার ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। এখন সে রিস্ক নেওয়ার কথা ভাবতে থাকে। সে নিজেকে মেন্টালি রেডি করে যে যদি সে চেষ্টা না করে তবে হয়তো অনুশোচনাই তার জীবনের বাস্তব সত্য হয়ে রয়ে যাবে। আর এই চিন্তাই তাকে ধীরে ধীরে পা বাড়ানোর জন্য অনুপ্রাণিত করে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট আসে। এবার পরিস্থিতি আগের মতো থাকে না। আগে আপনি তার কাছে যেতেন, কিন্তু এখন রোলস বদলে গেছে। এখন তাকে আপনার কাছে আসতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এখন পাওয়ার আপনার হাতে থাকে, কারণ এই পুরো জার্নিতে আপনি নিজেকে বদলে ফেলেছেন। এখন আপনি নিজের খুশির জন্য কারো ওপর ভরসা রাখেন না। আপনি নিজেকে সামলানো শিখে গেছেন এবং আপনি এটা বুঝে গেছেন যে আপনার ভ্যালিউ কি। এখন যদি সামনের মানুষটা ফেরত আসেও, তবুও আপনি তাকে সেই চোখে দেখেন না যেভাবে আগে দেখতেন। এখন আপনি আবেগে ভেসে যাওয়ার বদলে বুদ্ধি দিয়ে কাজ নেন। আপনি পরখ করে দেখেন যে সামনের মানুষটা সত্যি সত্যি বদলে গেছে নাকি জাস্ট কিছুক্ষণের জন্য এমনটা মনে হচ্ছে। আপনি এটা ডিসাইড করেন যে তাকে আরও একটা সুযোগ দেওয়া সঠিক হবে কিনা। এখন আপনি কারো আশা বা যাওয়ায় ভেঙে পড়েন না, আর এই নিজের মধ্যে শক্ত হওয়াটাই আপনাকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেয়। এখন যদি সামনের মানুষটা ফেরত আসার চেষ্টা করে, তবে সে আপনার জন্য একটা চয়েস হয়ে যায়, প্রয়োজন নয়। আর এটাই সবচেয়ে বড় বদল হয়, কারণ আগে আপনি তাকে হারানোর ভয়ে ডরাতেন, কিন্তু এখন আপনি নিজেকে হারিয়ে ফেলা থেকে বাঁচাতে জানেন। আর এই বোঝাপড়াটাই আপনাকে স্ট্রং বানায়। শেষমেশ সেই মানুষটা যে আপনাকে কখনো হালকাভাবে নিয়েছিল, সেই এখন আপনার কাছে ফেরার কথা ভাবছে। কিন্তু এবার সিদ্ধান্ত আপনার হয়, কারণ এখন আপনি আর সেই মানুষটা নন যে আগে ছিল। আর শেষমেশ শুধু এতটুকু মনে রাখবেন,
কারো পেছনে ছুটে নিজের গুরুত্ব হারানোর চেয়ে ভালো নিজের পাশে দাঁড়িয়ে থাকা শিখে নেওয়া। কারণ যেদিন আপনি নিজের ভ্যালু বুঝে যাবেন, সেদিন থেকে কেউ আপনাকে হালকাভাবে নিতে পারবে না। যদি আজকের এই ভিডিও আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে হ্যাঁ লিখে জানান, যাতে আমি জানতে পারি যে এখন আপনারা নিজেদের জন্য লড়তে শিখছেন। আর আপনারা যদি এমনই সত্যি এবং গভীর কথা আগামী দিনেও শুনতে চান, তবে আমাদের চ্যানেল স্টোইক ব্যাঙ্গেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের মানুষদের খেয়াল রাখবেন।